আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ঠিক কিনা রে বাজার? আমাদের গুনাহ আছে না নাই? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা। এই তাহিরির দান্দা গো, সুবহানাল্লাহ কয় না রে? ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। এ বুড়ি সাধু বল ডাক দিয়া কয়, হ্যাঁ মঈনুদ্দিন, আমি আপনার সামনে এসেছি। আপনার সামনে আল্লাহ আল্লাহ জিকিরের প্রতি উত্তরে আমি রাম রাম বলবো, কিন্তু আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন, আমার মনটা আল্লাহর প্রেমে দিবানা হয়ে গেছে। আমি আর অন্ধকারে যাব না, আমাকে আলোর দিকে নিয়ে যান, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই জন্য আমি বলেছি, একটা হলো প্রকৃতিগত, আর একটা হলো প্রদানকৃত। এই জন্য প্রকৃতিগত যারা, এরা হলো মাদারাজাত আল্লাহর ওলি, যারা বেলায়েতের পাওয়ার নিয়ে দুনিয়ার মধ্যে আসে। আল্লাহর ওলিরা এমন আল্লাহর ওলি, হযরতে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এ পৃথিবীর মানুষ, সন্তান ডাক দিলেন, আপনজন ডাক দিয়েছি, মুরিদান ডাক দিয়েছি। সবাইকে ডাক দেওয়ার পরে, সবাইকে ডাক দেওয়ার পরে ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলি, এ যুবকের দল, ও মুরিদানের দল, আমার সময় অন্তিম হয়ে গেছে। আল্লাহর ওলিরা বলার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? জানার নাম ঈমান না, মানার নাম হইল ঈমান। ও যুবকের দল, আর একটা আয়াত আমার কাছে কোট করা আছে রে বাজান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহু আকবার। সমস্যা এরা কই যে না ফরসরে বেটা, আমি তো বেটা হুজুরগিরি করি না, আরো কিছু আছে তো। দেখছ না বেটা, রাজনীতি করি মাঝে মাঝে। এটা ভালো একটা সেরেমনিস আমরা, ঠিক না? সুমন ভালো ছেলে, সুমন ভালো ছেলে, মারহাবা কোন। আল্লাহু আকবার কোন কি লেগা? আল্লাহু আকবার। কষ্ট নিয়ে না আব্বা, এখানে কোরআন বলছে, যে ব্যক্তি আল্লাহ, তার রাসূল ও মুমিনদের সাথে বন্ধুত্ব করে, সুবহানাল্লাহ কোন কি লেগা? সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল শুধুমাত্র আল্লাহ এবং রাসূল, এখানে আল্লাহ সীমাবদ্ধ রাখে নাই। আল্লাহ পাক তার প্রেমিকদেরকে রেখে দিছে, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমার বন্ধুরে ভালোবাসে এবং মুমিনকে ভালোবাসে। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ কইছে, যার যেই বডিটার মাঝে ভিতরে বাইরে আল্লাহ আছে, নবী আছে, আর মুমিনদের ভালোবাসা আছে, আল্লাহ বলছেন নিশ্চয় এই আল্লাহর দলটাই বিজয়ী। জোর কেন সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রেমিকরা কি পরাজিত নাকি বিজয়ী? তো এই বিজয়ী হতে গেলে মুমিন হওয়ার দরকার আছে না নাই? আর মুমিন হইতে গেলে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত দরকার আছে না নাই? এবং মুমিনদের সঙ্গে ভালোবাসা দরকার আছে না নাই? আর গো শোনার চান, যদি আপনি তাগুতরে অভিভাবক বানান,
যারা শয়তানের দলে তাদের অভিভাবক হইল, যারা তাগুতের দলে তাদের অভিভাবক হলো শয়তান। আর শয়তান যার অভিভাবক হইব তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে রাস্তা কি একটা না দুইটা? একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। ওর ওলি আল্লাহরা কি নেগেটিভ পথে চলছে নাকি পজিটিভ? পজিটিভ পথে চলছে। কিভাবে চলছে? এদেরকে ধরা গেছে না। যারা ওলি হয় তারা কথা বলে কম, যারা ওলি হয় তারা কথা বলে কম। আবার একটা আছে তারা খাবার খায় কম, আরেকটা আছে ঘুমায় কম। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পায়ে হাত ধরে অনুরোধ থাকবে, মনে রাখবেন ওলি আল্লাহদের চরিত্র যদি নিজের মাঝে আনতে চান, ঘরে বসে থাকতেইব নাকি ওলি আল্লাহর প্রেমের বাজার যাইতেইব? এটা প্রেমের বাজারে যেতে হবে। প্রেমের বাজারে গেলে এটা নিয়ে আসতে হবে। যেমন একটা আল্লাহর ওলির কথা আমার মনে হয়ে গেছে, যেই আল্লাহর ওলি হলো হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, যার নামের উপরে কুতুব মিনারটা প্রতিষ্ঠিত। এখান থেকে ওয়াজটা লয়ে লাই, তাইলে কাজে লাগবো। সুবহানাল্লাহ জোরে কইতেন না? ভিতরের খবর জানে কেডা? গভীর মনোযোগ। বাংলাদেশে কিছু মৌলবী আছে যারা মাঝে মাঝে কই ওলি আল্লাহর মাজারে লাথি দিয়ে ভাঙ্গে লাইতো। গাইটারে বেড়াতে গেছে পড়লে সোজা করে লিলে কথা কোন ঠিক না বেটি? আমরা সাফিরের সাথে বললে কি ছেড়ে দিলাম বুঝলে? বাবা রে বাবা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে বাবা আমরা সামনে চান্স নেই। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ ছাড়ে না নাকি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, দেখছেন নি? সুবহানাল্লাহ বলবেন না? এক জায়গায় বলছে যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক। আর ঈমানদারটার আল্লাহ কেমন মায়া কইরা ডাক দেয়, হে ঈমানদারগণ। সন্তানকে মা যখন ডাক দে, হে মানিক মিয়া শুইনা যাও। বন্ধু বান্ধবরা ডাক দেখে, হে বন্ধু শুইনা যাও। এই কথাটার ভিতরে কত মায়া লাগে। আল্লাহ বন্ধুদেরকে ডাক দিয়া কয়, হে ঈমানদারগণ আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ইবাদত করো। আর এখানে কইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাইতে যাইয়া তোমরা আল্লাহওয়ালাদের কাছে যাও, ইবাদতের কাছে যাও, আল্লাহর বন্ধুদের কাছে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা পেয়ে যাবে। এই জন্য ওসিলার কথা কোরআনে আছে। আরেক জায়গায় আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি আস্তে আস্তে ওয়াজের ভিতরে ঢুকে যাইতেছি, কিছু আয়াত পড়তেছি, কারণ সকালবেলা কিছু রোহিঙ্গা মৌলবী আছে কইব কিচ্ছা কাহিনী হইয়া গেছে, কোনো কোরআনের আয়াত নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য কিছু ডকুমেন্টস রাখতে যাইতেছি বিষয়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূলা নবীর অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম আউলিয়া কিরামদেরকে অনুকরণ করো। একটা হলো আনুগত্য, আরেকটা হলো অনুসরণ, আরেকটা হলো অনুকরণ। আনুগত্য হলো আল্লাহর, যাকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না, যাকে ছাড়া কাউকে সেজদা করা যাবে না। অনুসরণ হলো আমার নবীর। এই জন্য নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলা যাবে না। নামাজ পড়বা নবীকে অনুসরণ করা লাগবে। রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। এই জন্য বলা হয়েছে রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। যেইভাবে আল্লাহর ওলিরা বলছে নবীর তাজিম করো, এইভাবে যেই পথে চললা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন তোমরা আল্লাহর ওলিদের অনুকরণ করো। এই জন্য ওলি আল্লাহদের কাছে যাওয়া লাগবে, কারণ এই পৃথিবীটা আমার আল্লাহ জায়গা জায়গা আবদালের টাওয়ার লাগাইছে, জায়গা জায়গা কুতুবের টাওয়ার লাগাইছে, জায়গা জায়গা ওলি আল্লাহদের টাওয়ার লাগাইছে। এই টাওয়ারগুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে নিয়ন্ত্রণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক রবি আছে, গ্রামীণ আছে, বাংলা লিংক আছে, যেই যেই সিম চালায় সেখান থেকে টাওয়ার থেকে নেটওয়ার্ক নেই। আল্লাহর ওলিরা যার সম্পর্ক কুতুবের সঙ্গে হয়ে যায় সে কুতুব হয়ে যায়, আবদালের সঙ্গে যার সম্পর্কের কানেকশন হয়ে যায় সে আবদাল হয়ে যায়। যেই ব্যক্তি ওলি আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে যায় সেই ওলি আল্লাহ হয়ে যায়। যেই ব্যক্তি মুমিনের সঙ্গে কানেকশন হয়ে যায় মুমিন হয়ে যায়। যে খাঁটি বান্দার সঙ্গে কানেকশন হয়ে যায় সে খাঁটি বান্দা হয়ে যায়। কারণ যার নজরে যারে লাগে ভালো তার সঙ্গে সে সম্পর্ক করবে। এই জন্য যুবক ভাইয়ের আমার এক দশদিন গাড়ি বসিয়া হেরুনো মাটির ডেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছে ঘাটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে বলেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাটপার সঙ্গে গেলে বাটপার হয়, চোরের সঙ্গে গেলে চোর হয়, ডাকাতের সঙ্গে গেলে ডাকাত হয়, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার আজকে হাজার হাজার মানুষ গাটিয়ারা তরিকায় নববিয়া গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া হামিদিয়া দরবার শরীফে হাজার হাজার মানুষ। রাত্র প্রায় 3টার কাছাকাছি বেজে গেছে, একটা মানুষের চোখের মধ্যে আমি ঘুম দেখতেছি না। এই জন্য আল্লাহর ওলিদের বড় কারামত হলো ধৈর্য। এই উরসে নববীর দরবার হলো ধৈর্যের দরবার। যতটা মাহফিলে আসি তুফান আসলে মানুষ বসে থাকে, রাত্র গভীর হলো কোনো হাসাহাসি নাই, রাত্র গভীর হলো কোনো ধরনের দুনিয়াবি আওয়াজ নাই। এটাই হলো আলেমদের দরবার। আলেমের দরবারে গেলে এলেমের খুশবু পাওয়া যায়। কথা গণ ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা আমি বলছিলাম কুতুব মিনার যেই নামের উপরে প্রতিষ্ঠিত, যার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার কথাটা বলতে হয় কারণ তিনি বেলায়েতের পাওয়ার সম্পন্ন ছিলেন। আল্লাহর ওলি নজর যার মধ্যে পড়ে সেই ব্যক্তি ওলি আল্লাহ হয়ে যায়, সোহবতে গেলে ওলি হয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যে যার উপরে বেলায়েতের পাওয়ার এমন ছিল। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। আল্লাহর ওলি যারা হয়ে যায় তারা যেই হাত দিয়া ধরে ওই হাতের মধ্যে আমার আল্লাহ পাকের কুদরতি হাত মুবারকের কারিশমা। যেই পা দিয়া চলে সেই পায়ের উপরে আল্লাহর কুদরতি কদমের কারিশমা। যেই চোখ দিয়া দেখে চোখের ভিতরে আল্লাহর কুদরতি প্রেমের কারিশমা। এই জন্য যুবক ভাইয়ের আমার ওলি আল্লাহর দরবারে গেলে এমন ভাবে যেতে হবে যেমন খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে ঘায়েল করার জন্য একজন গিয়েছিল, তার নাম হলো রামপাল। সে তাকে বলা হয়েছিল তার নাম হলো সাধুপাল। তাকে ডাক দিয়া বলছিল হ্যাঁ সাধুপাল তুমি যাও, এই দেশের মধ্যে একটা সাধক আসছে যার জবানের ভিতরে শুধুমাত্র একজনের নাম, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ আল্লাহ জিকিরি করে করে দুর্গের চতুর্দিক দিয়া ফানা করে দেয়। আল্লাহ আল্লাহ জিকিরের জজবা তুলে মূর্তির রাম রাম বন্ধ হয়ে যায়। আর ওই পিতৃরাজরাই ডাক দিয়া কই ও সাধুপাল তুমি যাও, ওই আনা সাগরের পারে মন্দিরের পাশে একজন দরবেশ আছে, এই দরবেশে আইসা আল্লাহ আল্লাহ জিকিরি করে এই দেশের মধ্যে এই জিকিরি চলবে না। এই কথা বলার পর সাধুপালের কাছে চলে গেল। সাধুপাল যাওয়ার পর তাকে বলে দেওয়া হলো তোমার মাঝে যত ধরনের জাদুবিদ্যার কারিশমা আছে সবগুলা সেখানে প্রয়োগ কইরা এমন ভাবে ঘায়েল করবা খাজা গরিবে নামাজ মুখে বলবে আল্লাহ আল্লাহ, আর তুমি তার সামনে যাইয়া পাল নিয়া বলবে রাম রাম, তুমি পারবানি? সাধুপাল ডাক দিয়া কই এটা কোনো ব্যাপার হলো নাকি? আমরা সংখ্যায় বেশি, আমরা সবাই সেখানে রাম রাম বলবো। এই কথা বলার পরে সাধুপাল চলে গেছে খাজা গরিবে নওয়াজের কাছে। এখন আপনারা জবান খুলে বলুন খাজা গরিবে নওয়াজের গায়ের মধ্যে কি বেলায়েতের জোর না শরীরের জোর? তাহলে বেলায়েতের পাওয়ার কম না বেশি? আরে বেলায়েতের পাওয়ার কারে কয়? নৌকা দিয়া সুরমা নদী পার হতে পারে না,
স্রোতের প্রতিকূলে নৌকা উল্টায়া যায়। আর ওই দিক দিয়া বাবা শাহজালাল নিজের হাত থেকে ওই যে নামাজের মুসল্লাটা সুরমা নদীর মধ্যে বিছাইয়া দিয়া ওই সুরমা নদীর মাঝে নামাজের মুসল্লাটাকে নৌকা বানাইয়া নদী পার হইয়া গেছে। এইগুলো বুঝবেন কিভাবে? এত সোজা জিনিস না, এইগুলো অনেক ধারণ করা জিনিস। হযরতে খাজা গরিবে নওয়াজ তিনি তো আল্লাহকে ভালোবাসে, তিনি তো ভালো করে জানে আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আমার অভিভাবক একমাত্র আল্লাহ, আল্লাহর জিকির করব, রক্ষা করার মালিক আমার আল্লাহ। এই জন্য খাজা গরিবে নওয়াজের কাছে সাধু পাল যখন চলে এসেছে, আসার পরে মন্ত্র শিখাইছে। খাজা গরিবে নওয়াজ বলবে আল্লাহ আল্লাহ, সাধু পাল বলবে রাম রাম। এই কথা বলার পরে খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির শুরু করলেন। এমন জিকির ঢেউ তুলেছেন, রামপাল আসার সাধুপাল আইসা খাজা গরিবে নওয়াজের সামনে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে রামপালের সাধুপাল তাকাইছে, আর খাজা গরিবে নওয়াজ সাধুপালের সিনার দিকে তাকাইছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ কোন না। ওই সাধুপাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকাইছে, আর খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের সিনা বরাবর তাকাইছে। এবার সাধু পালে চ্যালেঞ্জ নিয়ে আসছে, খাজা গরিবে নওয়াজ বলবে আল্লাহ আল্লাহ, আর সাধু পাল বলবে রাম রাম। কিন্তু যখন খাজা গরিবে নওয়াজ সাধু পালের সিনা বরাবর তাকাইছে, সাথে সাথে সাধু পাল আল্লাহ আল্লাহ জিকিরের পরিবর্তে রাম রাম বলবো দূরের কথা, খাজা গরিবে নওয়াজের নজর যখন তার সিনার দিকে পড়েছে, সাথে সাথে তার সিনার ভিতরে অবস্থা পরিবর্তন হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ আল্লাহ আল্লাহ জিকির করে, আর এই দিক দিয়া সাধু পাল রাম রাম বলার পরে বলতে যাইয়া জবান দিয়া বের হয়ে গেছে রহিম 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 জিকির শুরু করেছে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে কি ব্যাপার, তোমরা তো রাম রাম বলো, আমি বলেছি আল্লাহ আল্লাহ, তুমি কেন রহিম রহিম বলো? এবার সাধু পাল ডাক দিয়াকে বেশি কথা কইেন না, আমি বুঝতে পেরেছি আপনি একজন মহান সাধক, আমার আর পিতৃরাজ রায়ের কাছে পাঠাবেন না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিন। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ আমি পাপিষ্ট বান্দা। ঠিক কিনা রে বাজার? আমাদের গুনাহ আছে না নাই? আন্দারপুরের মানুষ আমি, আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আন্ধার ঘরের রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা, আল্লাহ রাসূল মুর্শিদি বোঝা। এই তাহিরির দান্দা গো সুবহানাল্লাহ কয় না রে? ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা। এ বুড়ি সাধু পাল ডাক দিয়া কয়, হ্যাঁ মঈনুদ্দিন, আমি আপনার সামনে এসেছি, আপনার সামনে আল্লাহ আল্লাহ জিকিরের প্রতি উত্তরে আমি রাম রাম বলবো, কিন্তু আপনি যখন আমার সিনার দিকে তাকাইছেন, আমার মনটা আল্লাহর প্রেমে দিবানা হয়ে গেছে। আমি আর অন্ধকারে যাব না, আমাকে আলোর দিকে নিয়ে যান, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এই জন্য আমি বলেছি, একটা হলো প্রকৃতিগত, আর একটা হলো প্রদানকৃত। এই জন্য প্রকৃতিগত যারা, এরা হলো মাদারাজাত আল্লাহর ওলি, যারা বেলায়েতের পাওয়ার নিয়ে দুনিয়ার মধ্যে আসে। আল্লাহর ওলিরা এমন আল্লাহর ওলি, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, পৃথিবীর মানুষ সন্তান ডাক দিলেন, আপনজন ডাক দিয়েছি, মুরিদান ডাক দিয়েছি,
সবাইকে ডাক দেওয়ার পরে ইন দি মিন টাইমে ডাক দিয়ে বলি, এ যুবকের দল, ও মুরিদানের দল, আমার সময় অন্তিম হয়ে গেছে। আল্লাহর ওলিরা বলার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার সময় অন্তিম হয়ে গেছে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনারা জবান খুলে বলেন, এই দুনিয়া ছেড়ে যারা চলে যায় একমাত্র আল্লাহ ওয়ালারা ডাক দিয়া বলে, একমাত্র আল্লাহ ওয়ালারাই আজরাইলকে ডাক দিয়া বলে, একমাত্র ওলি আল্লাহরাই আজরাইলকে ডাক দিয়া বলে, হ্যাঁ আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি দুনিয়া থেকে আমার রূহটা নিয়ে যাও। এই দুনিয়া আমার ভালো লাগে না, আমাকে কবরে চলে যেতে হবে, কারণ আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে গেছে। এই দুনিয়াটারে আল্লাহর ওলিরা তুচ্ছ মনে করে, মহান রবের দিদারের জন্য মনটা পাগল হয়ে থাকে। এই জন্য যুবকের দল, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানকে ডাকলেন, তার ভক্তদেরকে ডাকলেন, ডাইকা ডাক দিয়া বলে, আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, তাইলে আমার জানাজার নামাজের একটা ওসিয়ত করে দিয়া যায়। আমার নামাজের ওসিয়ত হলো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নামাজটা যারা ইমামতি করবে, আমার পক্ষ থেকে 4টা শর্ত দেওয়া হবে। তাই 4টা শর্ত যে এই মানুষের মধ্যে পাওয়া যাবে, এই মানুষটা আমার জানাজার নামাজ পড়াবে। চিৎকার মাইনাকে সুবহানাল্লাহ বলা যাবে না। 1 নম্বর হলো, যারা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েনি, ওই মানুষটা 1 নম্বর, যারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েনি। 2 নম্বর হলো, যারা কোনোদিন আসরের নামাজের সুন্নত ছাড়েনি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা কোনোদিন আসরের নামাজের সুন্নত ছাড়েনি। 3 নম্বর হলো, যারা কোনোদিন পরনারীর দিকে চোখ তুলে তাকায়নি। এক একটার ওজন কি কম না বেশি? এইভাবে 4টা ওসিয়ত করে গেছে। ওসিয়ত করার পর এই মানুষগুলা কিন্তু খুঁজে পাওয়া বড় কঠিন, কিন্তু জিন্দা থাকা অবস্থায় এই মানুষগুলো খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে গেছে। আল্লাহর ওলিরা যত ইবাদত করে সব সময় গোপন রাখে, এই অন্তর খবর জানে একজন। জবান খুলে বলেন তিনি কে? আরো চিৎকার মেরে কোন তিনি কে? যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ডাক দিয়া বলতেছে, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়েনি, নামাজ কাজা করেনি, এবং আসরের নামাজের সুন্নত ছাড়েনি, জীবনে কোনোদিন বেপরদা নারীর দিকে তাকায়নি। বন্ধুরা রে আমার, বিষয়টা বড় কঠিন। তাহাজ্জুদের নামাজের কথা কেন বলছেন? অন্য নামাজ কথা বলতে পারতেন, আওয়াবিনের কথা বলতে পারতেন, চাষতের নামাজের কথা বলতে পারতেন, তাহাজ্জুদের নামাজের কথা কেন বলেছেন? একটা মাত্র কারণে। আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সব মানুষ যখন নফসি নফসি বলে কাঁদবে, যেই দিন মানুষ নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, যেই দিন মানুষের গুসা থেকে রক্তগুলা চলে যাবে, রান থেকে গোশতগুলা খুলে যাবে, হাড্ডিগুলো শুধুমাত্র কঙ্কাল হয়ে থাকবে, বুকের গোশতগুলা চলে যাবে, গালের গোশতগুলা চলে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, ওই কঠিন মুসিবতের সময়, ওই দিন আল্লাহর ছায়া পৃথিবীকে কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর দয়া ছাড়া কোনো দয়া থাকবে না। ওই কঠিন মুসিবতের সময় সব বান্দারা আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, ওইলে দুজুকে দাও, নাইলে বেহেশতে দাও, ওইলে ডান হাতে আমলনামা দাও, নাইলে বাম হাতে আমলনামা দাও, তাড়াতাড়ি মিজানের পাল্লা টান দিয়া দুজুকে ফালাইয়া দাও, আর না হয় বেহেশতে দিলে বেহেশতে দাও। এমন ভাবে গরম পানির মধ্যে দাঁড় করা রাখো না, 1 দিন না 2 দিন না, 50টা 1000 বছর গরম পানির মধ্যে দাঁড় করে রাখবো। আল্লাহু আকবার। কি উপায় হবে আমার এবং আপনার?